আসসালামু আলাইকুম। বিদেশের মাটিতে দেশি খাবার এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার সমান। আমরা যারা দেশের বাইরে থাকি তারা দেশের খাবার খাওয়ার জন্য কী পরিমাণ যে আগ্রহের সাথে থাকি এটা যারা দেশের বাইরে থাকে ওনারাই বলতে পারবেন ভালো। তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে দেশের বাইরে থেকেও কীভাবে আমরা দেশি খাবার খাই বা দেশি খাবারের স্বাদ নেই। বিশ্বের বিভিন্ন দেশে এখন বাংলাদেশি গ্রোসারিগুলোতে বাংলাদেশি প্রোডাক্ট পাওয়া যায়, যেমন সবজি, মাছ, তারপরে আপনার ডাল, চাল ইত্যাদি জিনিসই এখন বাংলাদেশ থেকে বিদেশে আসে এবং দেশি গ্রোসারিগুলোতে এগুলো মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়। শুধু কচুরলতি না, সিমের বিচি থেকে শুরু করে কাঁঠালের বিচি থেকে শুরু করে চালতা, আম, আমড়া, জলপাই, অনেক ধরনের সবজি থেকে শুরু করে সব কিছুই মূলত পাওয়া যায়। তো আজকে আমি একটা বাংলাদেশ গ্রোসারি থেকে কচুরলতি আর কাসকি মাছ নিয়ে এসেছিলাম এবং এটাই আজকে রান্না করব। সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা দেশে থাকতে আসলে দেশি জিনিসের মূল্য দিই না, দেশের বাইরে সেই জিনিসগুলোকে আমরা অনেক বেশি মিস করি। আর যখনই আমরা এই জিনিসগুলো দেখি, এই জিনিসগুলো যতই এক্সপেন্সিভ হোক না কেন আমরা চেষ্টা করি যে এগুলো খাওয়ার জন্য, কারণ আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি। আর এটা আসলে দেশের বাইরে আসার পরেই মনে হয় বেশি বোঝা যায়। তো আমি কচুরলতিটা এগুলো ক্লিন করা থাকে, জাস্ট পরিষ্কার করে নিছি, এবং কাসকি মাছগুলো ক্লিন করা থাকে না, যার কারণে ক্লিন করে নিতে হয়, ভালোভাবে ধুয়ে নিতে হয়। তো ধোয়ার পরে আমি এটা আজকে চচ্চড়ি রান্না করব। যেহেতু আমি উত্তরবঙ্গের মানুষ, আমরা প্রচুর পরিমাণে চচ্চড়ি খাই। তো আমি মাখিয়ে দিয়ে রান্না করব, যেটা আমাদের উত্তরবঙ্গের লোকেরা সবাই করে থাকে এভাবে, আমি নর্মালি সেভাবেই করব। তো এটা রান্না করাটা কোনো ইস্যু না, যে যেভাবে করে, যার কাছে যেভাবে ভালো লাগে আর কি। কিন্তু এক্সাইটেড বিষয় এটাই, যখন আমরা যেখানে থাকি সেই জিনিসের মূল্য দেই না, ওইখান থেকে যখন আমরা সরে যাই তখনই আমরা সেই জিনিসকে মূল্য দিই। হতে পারে সেটা দেশ, স্থান, বস্তু, ব্যক্তি, যে জিনিসই হোক না কেন। কাছে থাকলে আমরা কেন জানি সেই জিনিসের মূল্য বুঝি না, দূরে গেলেই আমরা এটাকে অনেক বেশি মূল্যায়ন করি বা মিস করি বা ভালোবাসি, যেটাই বলি না কেন এই জিনিসটা আমাদের মধ্যে বেশি কাজ করে। আমি জাস্ট কচুরলতিটা ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে একে একে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, জিরা গুঁড়া, সামান্য জিরা বাটা আর সয়াবিনের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এমনভাবে মাখিয়ে নিব যে পুরোটাই যাতে অনেক সুন্দরভাবে মাখানো হয়। মাখিয়ে নেওয়ার পরে জাস্ট আমি এর মধ্যে যে কাসকি মাছটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব, নিয়ে একবারে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। তো এখন আসল কথা হচ্ছে, মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন দেশি গ্রোসারিগুলোতে যাই তখন আমাদের কাছে প্রত্যেকটা জিনিসই কেন জানি সোনার চেয়ে অনেক বেশি মূল্যবান মনে হয়। মনে হয় যে আল্লাহ, এটা দেশে আমি এভাবে খাইতাম, এভাবে নিতাম, এভাবে করতাম, আর এটা এখন এখানে, মানে ওই জিনিসটাকে আমরা এত বেশি প্রশংসা করি যে আমরা মানুষকেও মনে হয় এত বেশি প্রশংসা করি না। তো মূল থিংটা আমি এখানে এসেই আটকে যাই, সেটা হচ্ছে যে দাঁত থাকতে আমরা কেউই দাঁতের মর্যাদা বুঝি না, দাঁত পড়ে গেলেই কেন জানি দাঁতের মর্যাদাটা আমার বেশি বুঝি। দেশে থাকতে এই জিনিসগুলোকে কখনো মূল্যায়নই করতাম না, যে এই জিনিস এরকম। কিন্তু বিদেশে আসার পরে দেশি জিনিসগুলোকে এভাবে মূল্যায়ন করা হয় এবং এভাবে মিস করা হয়, এটা আসলে বলে বা দেখে প্রকাশ করানো সম্ভব না। আরেকটা মজার বিষয় হচ্ছে, আমেরিকাতে বাংলাদেশ থেকে কিছু মাছ আসে না বা নিষিদ্ধ আমেরিকান সরকার থেকে, এগুলো মাছ আমেরিকাতে আসতে পারবে না কিছু রুলসের কারণে বা যেটাই হোক, যে কারণেই হোক, আগে আসতো এখন আসে না। সেটা হচ্ছে বোয়াল মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, এই মাছগুলো আমেরিকাতে আসে না বা আসা নিষেধ। তো এই মাছগুলোর কথা আমরা যখন গ্রোসারিগুলোতে গিয়ে বলি, ওনারা তখন বলে এই মাছগুলো তো আসলে নিষিদ্ধ। তখন আমরা এমনভাবে মিস করি যেন ওটা ছাড়া আমাদের জীবন চলবেই না। তো আসলে যে জিনিসটাকে আমরা একসময় মূল্যায়ন করতাম না, সেই জিনিসটাকে আমরা এখন এভাবে বলছে, এ থেকে আসলে আমরা কী বুঝি? মূল্যায়ন জিনিসটা আসলে যখন থাকবে তখনও করা উচিত, যখন থাকবে না তখনও করা উচিত, কিন্তু আমরা তার ব্যতিক্রমটা করি, চলে গেলেই জিনিসগুলোর মূল্যায়ন বেশি করি। কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। জাস্ট দেখেন, দেশীয় মানে স্বাদের মতো চলে আসছে। যদিও আমি ভিডিও ভালোভাবে করতে পারি না, তারপর চেষ্টা করতেছি যে আপনাদেরকে যতটুকু পারি দেখানোর জন্য। রান্না আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি দেশের জিনিস বিদেশে পাঠানোর চেষ্টা করবেন, যারা করেন তাদেরকে ধন্যবাদ।